পিতা গুরু মাতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই এর চেয়ে অধিক গুরু বজিলে যারে পাই। কার কথা কইতেছি কম দি? স্বামীর কথা। এই কথা কর মানে কি জানেন? যতই স্বামীর সাথে ঝগড়া লাগুক না কেন, স্বামীর চেয়ে আপন বিয়ের পরে একটা মাইয়ের জীবনে আর কেউ হইতে পারে না। যতই আত্মীয় স্বজন থাকুক না কেন, বিয়ের পরে একটা মাইয়ের জীবনে আর স্বামী আপন বেশি। বিয়ের পর 1 মাস একটু বাপের বাড়ি যাইয়ে থাকেন, তারপর বাপ মা ভাই ভাইয়ের বউ কথা শুনলে পর নিজেই বুঝবেন যে স্বামীর চেয়ে আপন কেউ নাই। আর এই যে গরম, ঘরের ভিতরেই টিকতে পারি না, আর এই গরমে এই রোদ্দুরে পুরুষ মানুষ বাহিরে যাইয়ে কাজ করে। এই গরমের ভিতর এই রোদ্দুরের ভিতর একজন পুরুষ মানুষ কষ্ট করে ইনকাম করতে আছে পরিবারের দায়িত্ব নেওয়ার লাগিয়া, পরিবারের মুখে 2 বেলা খাওন জোগাড় হওয়ার লাগিয়া। একজন স্বামীর যেরকম দায়িত্ব স্ত্রীরে ভালো রাখা, সেরকম একজন স্ত্রীরও দায়িত্ব স্বামীরে ভালো রাখা। এই গরমে যেকালে স্বামী বাইরেটা কাজ করতে আসবে, সেইকালে স্বামীর একটু আলাদা যত্ন নেওয়া উচিত। আর আজকের এই ভিডিওটা করা কি বাবা তোমারও গরম লাগতেছে? আমাকে মাইয়ে গত টেনশন যে সকালে উঠে কি তরকারি রাখবো, কিন্তু একজন পুরুষ মানুষ ওই তরকারিটা জোগাড় করার লেগে যে কত কষ্ট করে সেটাও কিন্তু আমাকে বুঝতে হবে। কি হয়েছে তোমার? আজকের ভিডিওটা করার উদ্দেশ্য কেন কম তো? যত দায়িত্ববান ভালো পুরুষ মানুষ আছে হ্যাঁ গো প্রতি আমার তরফ থেকে শ্রদ্ধা, এই কারণে। আর হাতের 5টা আঙ্গুল সমান না, সব পুরুষ মানুষ কিন্তু ভালো না। যদি সব পুরুষ মানুষ ভালো হইতো তাইলে পৃথিবীতে এত নারী নির্যাতন থাকতো না, কিন্তু অধিকাংশ পুরুষ মানুষই ভালো। সংখ্যালঘু কিছু খারাপ পুরুষ মানুষের লাগে তো আমরা সব পুরুষ মানুষরা দায়ী করতে পারি না, কারণ পুরুষ মানুষই কিন্তু আর পরিবারের দায়িত্ব নেই, পরিবারের মুখে খাওয়ান জোগাড় গেঙ্গে দেয়, এত কষ্ট করে। তো ভালো পুরুষের প্রতি আমার শ্রদ্ধা রইল। সবাই ভালো থাকবেন, টাটা। কি